ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী বিভিন্ন পণ্যের শতাধিক ট্রাক। ফলে দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে পণ্য রপ্তানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো। ব্যবসায়ীরা বলছেন, এত বিশাল লোকসানের সাথে নদী ও আকাশপথে পণ্য রপ্তানিতে সময় ও খরচ বাড়বে কয়েক গুণ। ফলে ভারতের এই নিষেধাজ্ঞায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে দেশের ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি অনেক কম হয়ে গেছে। এইখানে প্রায় 3,000 3,500 শ্রমিক আছে এবং কর্মচারী আছে 2,000। এইভাবে যদি কর্মকাণ্ড আস্তে আস্তে কমে যায়, আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে এবং আমাদের ফ্যামিলি নিয়ে আমরা খুব কষ্টের ভিতরে থাকতে হবে। আজকে সকালে শুনলাম হঠাৎ করে আরও 4-5টা পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া। এইটা অতি সত্বরে এর নিরসন ঘটানো উচিত। শনিবার স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি 6টি পণ্যের রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ভারত। এর মধ্যে রয়েছে সুতা, গার্মেন্টস পণ্য, ফ্রুট ফ্লেভার ও কার্বোনেটেড ড্রিঙ্ক তৈরিকৃত খাদ্য সামগ্রী এবং প্লাস্টিক, পিভিসি বা কাঠের ফার্নিচার। পূর্বে যে আমদানি রপ্তানি যাচ্ছিল, অনেক আমাদের কর্ম খুব ভালো ছিল। হঠাৎ করে আবার এই 4টে পূর্ণ বন্ধ হয়ে গিয়ে আমাদের পর খুব চাকরিজীবী যারা রয়েছে, আমরা কর্মজীবী লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমদানি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বেনাপোল দিয়ে ভারতে গার্মেন্টস পণ্য রপ্তানিতে দিনেরটা দিনে যেত। এখন নদী পথে যেতে সময় লাগবে 12 থেকে 15 দিন। ফলে বাড়বে সময় ও খরচ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এতে ড্যামেজ হবে ভারতেরই। জানা যায়, 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি। অবশ্য বাংলাদেশ থেকে মাছ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, ভোজ্য তেল ও ভাঙা পাথর আমদানিতে বিধিনিষেধ আরোপ করেনি ভারত। পাশাপাশি ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রেও বিধিনিষেধ দেওয়া হয়নি। এর আগে গত এপ্রিলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে নিজ দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করে ভারত। এরপর গত 15 এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করে। সবশেষ স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে পোশাক সহ বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে ভারতীয় আমদানিকারকদের জন্য বিধিনিষেধ আরোপ করেছে প্রতিবেশী এই দেশটি। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।